ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। বৃহস্পতিবার রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন মসজিদে জড়ো হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করেন, ইবাদত করেন আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায়। দোয়া করেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতেই মুসলিম উম্মাহ ইবাদতের মাধ্যমে খুঁজতে থাকেন পবিত্র শবে কদর। তবে ২৬ রমজানের রাতেই শবে কদর পাওয়ার সম্ভাবনা থাকে। মহান আল্লাহ মুসলমানদের জন্য হাজার মাসের চেয়েও উত্তম এই রাতকে নির্ধারণ করেছেন লাইলাতুল কদর হিসেবে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে আল্লাহর রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিম বাসাবাড়ি কিংবা মসজিদে বেশি বেশি নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দিগি করেন। আল্লাহর কাছে চাইলাম আমি যেমন সৎভাবে চলতে পারি, অসৎ পথে যেমন না থাকি। তারপর আমার মা বাবার লাগে দোয়া করছি, আমার মুরব্বীর জন্য দোয়া করতেছি। আল্লাহ তালাই বলছেন যে কদরের রাত্রেই কোরআন নাজিল হয়েছে, আর এই বিজোর রাতের এই কদর রাতটাই মহা মূল্যবান একটা রাত। কেউ বা আবার দোয়া চাইলেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য। রমজান মাসে ফিলিস্তিন মুসলমানদের উপরে হামলা করা হয়েছে, তাদের যে নির্বিচারে যে শিশুদেরকে মারা হয়েছে, তাদের জন্য আমরা মাগফিরাতের জন্য কামনা করি। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। ইউআযিবুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। বিআইদিকুম, তোমাদের হাতে। ওয়াইখুযিহিম, তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়াশফি সুদুর কওমি মুমিনিন, এবং মুমিন জাতির অন্তরকে প্রশান্ত করবেন। এই রাতের ভাবগাম্ভীর্যের টানে ছুটে আসেন বিদেশিরাও। Mainly the thing is that about in this night our takdir, which we call takdir, our takdir has written, so for our takdir, for our better future we have to pray. পবিত্র এই রাতের বরকতে যেন মহান সৃষ্টিকর্তার রহমতের চাদরে ঢেকে যায় সারা বিশ্বের মুসলমান উম্মাহের সকল দুঃখ কষ্ট। এমনটাই প্রত্যাশা সকল মুসলমানদের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।